বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেনশন। আমি অ্যাডভান্স লেভেলের ইংলিশ শেখাচ্ছি। আজকে তোমাদের পড়াচ্ছি, যেমন আমরা বলবো যে আই রিমেম্বার ডুইং, আই রিমেম্বার টু ডু। জিনিসটা কীরকম? ধরো, আই রিমেম্বার ডুইং সামথিং, একটা জিনিস আমি আগে করেছি, এখন আমার মনে পড়ছে। না, আই ডিড ইট, নাও আই রিমেম্বার দিস। কীরকম? যেমন আই রিমেম্বার লকিং দি ডোর, আমার দরজা বন্ধ করার কথা মনে পড়ছে যে আমি করে এসেছি। বা আই রিমেম্বার যে কোনো, হি কুড রিমেম্বার ড্রাইভিং অ্যালং দ্য রোড, তার মনে পড়ছে যে ড্রাইভিং অ্যালং দ্য রোড জাস্ট বিফোর দি অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, অ্যাক্সিডেন্ট হওয়ার আগে সে গাড়ি চালাচ্ছিল রাস্তা বরাবর, সেটা তার এখন মনে পড়ছে। আবার দেখো, এবার রিমেম্বার টু ডু সামথিং, এইটার মানে কি? রিমেম্বার টু ডু, অর্থাৎ কোনো কিছু করার আগে মনে করে করো। আমরা বলি রিমেম্বার টু ডু রিমেম্বার টু পোস্ট দি লেটার, রিমেম্বার টু ডু বাই দিস বুক। রিমেম্বার মানে মনে করে এটা কিনো। প্লিজ রিমেম্বার টু ডু মানে কি আগে করার আগে এটা মনে করে কিনো। প্লিজ রিমেম্বার টু বাই দিস, ডোন্ট ফরগেট, যেটা উল্টোটা হবে ডোন্ট ফরগেট টু বাই দিস বুক, বইটা কিনে ভুলে যাবে না। রিমেম্বারের অপোজিট হচ্ছে ফরগেট, ভুলে যাবে না। আবার দেখো আরেকটা দেখছি, আই রিগ্রেট ডুইং সামথিং। রিগ্রেট মানে দুঃখ করা, অনুশোচনা করা। আমরা কখন এটা ব্যবহার করি? ধরো তুমি একটা জিনিস আগে করেছো, এখন সেটার জন্য দুঃখ প্রকাশ করছে। আই রিগ্রেট ডুইং দিস মানে কি, হয়তো তুমি কাউকে হয়তো গালি দিয়েছো, এখন তোমার মনে হচ্ছে আই রিগ্রেট, নাও আই রিগ্রেট, আই মিন সেইং দিস থিং, এটা বলার জন্য আমি দুঃখ করছি। তখন এইটা আমরা বলি আই রিগ্রেট ডুইং সামথিং, মানে আমি আবার বলছি আই ডিড ইট অ্যান্ড নাও আই অ্যাম সরি অ্যাবাউট ইট, এটার জন্য আমার এখন দুঃখ হচ্ছে। সো আই নাও রিগ্রেট সেইং হোয়াট আই সেইড, এখন দুঃখ হচ্ছে যে এটা বলা আমার ঠিক হয়নি। আই শুড নট হ্যাভ সেইড ইট, আমার এটা বলা উচিত ছিল না। শুড নট হ্যাভ সেইড দিস, এরকম আমরা দুঃখ প্রকাশ করি। আর একটা আমরা বলি আই রিগ্রেট টু সে, মানে আমি কোনো কাউকে যদি কোনো খারাপ খবর তুমি দিতে চাচ্ছ, তখন আই রিগ্রেট টু সে দ্যাট রাম ইজ ডেড, বা আই রিগ্রেট টু টেল ইউ, তোমাকে বলতে হচ্ছে দুঃখের সঙ্গে যে রাম ইজ ডেড, রাম মারা গেছে। বা আই রিগ্রেট টু ইনফর্ম ইউ, তুমি দুঃখের সঙ্গে আমি তোমাকে খবরটা দিচ্ছি। আই রিগ্রেট টু ইনফর্ম ইউ, তোমাকে জানাচ্ছি দ্যাট রাম ইজ ডেড, রাম মারা গেছে। এইভাবে আমরা বলি কথাটা। তারপরে দেখো অনেক সময় ট্রাই টু ডু আর ট্রাই ডুইং, এই দুইয়ের মধ্যে পার্থক্য। ট্রাই টু ডু মানে স্বাভাবিক, ইউ শুড ট্রাই টু লার্ন দিস, এটা চেষ্টা করো সেটা শেখা, লার্ন। ইউ ট্রাই টু হেল্প পিপল, মানে ট্রাই টু ডু মানে যেটা হচ্ছে নর্মাল, করতে চেষ্টা করা। অ্যাটেম্প টু ডু, মেক অ্যান অ্যাটেম্প টু ডু মানে কোনো কিছু করার চেষ্টা করা। যেমন আই অলওয়েজ ট্রাই টু হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের সাহায্য করার চেষ্টা করি। হচ্ছে ট্রাই মানে এটা নর্মাল। আর একটা আছে দেখো ট্রাই ডুইং। ট্রাই ডুইং মানে কি আমরা বলি এটা পরীক্ষা করে দেখো, এটা হলেও হতে পারে। তখন আমরা বলি ট্রাই ডুইং মানে যেটাকে পরীক্ষা করে আমরা বলি ট্রাই ডুইং মানে হচ্ছে ডু সামথিং অ্যাজ অ্যান এক্সপেরিমেন্ট, পরীক্ষা করে একটা জিনিস দেখা বা টেস্ট করে দেখা, যেটা হতেও পারে নাও পারে। হয়তো যদি বলি দ্য ওয়াল ক্লক ইজ নট ওয়ার্কিং, ওয়াল ক্লক ঘড়িটা চলছে না, তখন আমি হয়তো তোমাকে বললাম ট্রাই চেঞ্জিং দ্য ব্যাটারি, ব্যাটারিটা চেঞ্জ করে দেখো, আবার হয়তো চলতে পারে। এটা পরীক্ষা করে দেখা, তখন ট্রাই চেঞ্জিং দ্য ব্যাটারি চেঞ্জ করে দেখতে পারো, আমরা এরকম বলি। কম্পিউটার ইজ নট ওয়ার্কিং, আমরা বলি ট্রাই প্রেসিং দি রেড বাটন, অর্থাৎ এই লাল বাটনটা প্রেস করে দেখো, চলতে পারে। ট্রাই প্রেসিং দ্য রেড বাটন, এইরকম ট্রাই ডুইং সামথিং মানে এইটা পরীক্ষা করে দেখা। এইবার দেখো সামথিং নিডস
আমরা বলি ডুইং আর সামথিং নিডস টু বি ডান, মানে একটা জিনিস করা দরকার আর একটা করতে হবে, দুই রকমের জিনিসটা ক্লিয়ার করছি। যেমন আমি যদি বলি আমার এই শার্টটা পরিষ্কার করা দরকার, তার ইংলিশ কিন্তু হবে, এটা বলবো যে সেটা হচ্ছে এরকম, দিস শার্ট নিডস ক্লিনিং। কি বললাম? দিস শার্ট নিডস ক্লিনিং, ক্লিনিং করা দরকার। আর একটা বলবো, এটাই ঘুরিয়ে বলবো, দিস শার্ট নিডস টু বি ক্লিন। নিডস টু বি ক্লিন মানে পরিষ্কার করতে হবে, তার ইংলিশ। দিস শার্ট নিডস টু বি ক্লিন মানে কি শার্টটাকে পরিষ্কার করতে হবে, শার্টটা পরিষ্কার দরকার, তখন দিস শার্ট নিডস ক্লিনিং। আর পরিষ্কার করতে হবে, দিস শার্ট নিডস টু বি ক্লিন। একই কথা দুইভাবে বলা গেল। তারপরে দেখো আমরা বলছি যে আই কান্ট বা কুডন্ট হেল্প ডুইং সামথিং। কান্ট হেল্প ডুইং মানে কি, এখানে একটা জিনিস অনেক সময় আমরা এরকম বাংলায় বলি, আমি না হেসে থাকতে পারছি না, আই কান্ট হেল্প লাফিং, এরকম ইংলিশ। আমি ওখানে না গিয়ে থাকতে পারছি না, আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। এরকম ইংলিশটা যে ক্যান নট বাট গো দেয়ার, এরকমও বলতে পারো, আমি সেখানে না গিয়ে থাকতে পারছি, আই ক্যান নট বাট গো দেয়ার, সেটাও হয়। আর আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার ফর্মুলাটা ওই জন্য, আই ক্যান নট বা স্পোকেন আমরা বলি আই কান্ট, কান্ট হেল্প ডুইং সামথিং, এটা না করে থাকতে পারছি না, কান্ট হেল্প ডুইং। তার মানে আমি আই কান্ট স্টপ মাই সেলফ ফ্রম ডুইং ইট, এটা না করে আমি নিজেকে থামাতে পারছি না। ধরো অনেক সময় এরকম বলে না হেসে আমি থাকতে পারলাম না, আই কুডন্ট মানে কুড নটকে কুডন্ট হেল্প লাফিং, না হেসে থাকতে পারলাম না, আই কুড নট হেল্প লাফিং, না হেসে থাকতে পারলাম না, এইরকম আমরা বলি। সুতরাং এইগুলো জিনিসটা দেখতে পাচ্ছ যে আই কান্ট হেল্প বিং নার্ভাস, নার্ভাস না হয়ে আমি থাকতে পারছি না, মানে নার্ভাস হয়ে যাচ্ছে। আই কান্ট হেল্প ফিলিং সরি ফর হার, ওর জন্য আমি দুঃখিত না হয়ে থাকতে পারছি না, এইরকম। তারপরেরটা লক্ষ্য করো, আই উড লাইক টু হ্যাভ ডান সামথিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইংলিশ, দেখো লক্ষ্য করো, আই উড লাইক টু হ্যাভ ডান মানে কি এটা আমার করার খুব ইচ্ছে ছিল কিন্তু হয়নি। দেখো দুই রকম ইংলিশ, নর্মাল হচ্ছে আই উড লাইক টু ডু ইট, মানে কি আই ওয়ান্ট টু ডু ইট, আমি এটা করতে চাই। এই কথাটা আমরা খুব ভদ্রভাবে বলে আই উড লাইক টু ডু ইট, আই উড লাইক টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার ইচ্ছে, আই উড লাইক টু প্লে ক্রিকেট, আমার ক্রিকেট খেলার ইচ্ছে। আই ওয়ান্টের জায়গায় আমরা উড লাইক, ওয়ান কথাটা তোমরা জানো অভদ্র, তার জন্য উড লাইক কথাটা ব্যবহার করি। আই উড লাইক টু ডু দেয়ার, আই লাইক টু ডু ইট, আই উড লাইক টু গো দেয়ার, এরকম। কিন্তু এখানে আই উড লাইক টু ডু ইট এটা করতে চাই, আর একটা ইংলিশে দেখো পাস্ট টেন্স, যেটা আমার একটা জিনিস করার ইচ্ছে ছিল কিন্তু হলো না, করতে চেয়েছিলাম কিন্তু হয়নি, তখন আমরা ইংলিশে বলি আই উড লাইক টু হ্যাভ ডান ইট। দেখো চেঞ্জ হয়ে গেল, আই উড লাইক টু ডু মানে করতে চাই, আই লাইক টু হ্যাভ ডান ইট মানে এটা করার ইচ্ছে ছিল কিন্তু হয়নি, তখন ইংলিশটা কি বলবে, আই উড লাইক টু হ্যাভ ডান ইট, করার ইচ্ছে। কীরকম, ধরো অনেক সময় আমি করতে চেয়েছিলাম কিন্তু হয়নি, হয়তো এরকম, নাও আই রিগ্রেট নাও, এখন আমার দুঃখ হচ্ছে, দ্যাট আই ডিডন্ট ডু ইট, এটা আমি করিনি, বা আই কুড নট ডু ইট, আমি করতে পারিনি, তার জন্য দুঃখ হচ্ছে। যেমন আমার মিতার সঙ্গে আর একবার দেখা করার খুব ইচ্ছে ছিল, আই উড লাইক টু হ্যাভ সিন মিতা এগেইন, আই উড লাইক টু হ্যাভ সিন মিতা, মিতার সঙ্গে আর একবার দেখা করার আমার খুব ইচ্ছে ছিল। ওই সিমিলারলি যেমন আই উড লাভ টু হ্যাভ ডান ইট, আমার এটা করার খুব ইচ্ছে ছিল, উড লাভ টু হ্যাভ ডান, আই উড হেট টু হ্যাভ ডান, এটা আমার করার মোটেও ইচ্ছে ছিল, আই উড প্রেফার টু হ্যাভ ডান, এরকম আমার এটা করে। আই উড লাভ টু হ্যাভ গন অন হলিডে, আমার ছুটিতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট আই ডিড নট হ্যাভ এনাফ মানি, এইরকম। এইবার চলো আজকের লাস্ট রোল যেটা আমি পড়াবো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যেমন
প্রেফার অ্যান্ড উড রাদার, এই দুইয়ের মধ্যে পার্থক্য পড়াচ্ছে। প্রেফার মানে অধিক পছন্দ করা, উড রাদার মানে অধিক পছন্দ করা, একই জিনিস, কিন্তু পার্থক্যই প্রেফার শব্দটা হচ্ছে মেইন ভার্ব আর উড রাদার হচ্ছে অক্সিলারি। উড রাদারের পরে আর একটা ভার্ব, আই উড রাদার গো, আমার সেখানে যাওয়ার বেশি ইচ্ছা, বরং যাওয়ার, বা আই প্রিফার টু গো। প্রিফারের পরে সরাসরি আরেকটা ভাব দিতে গেলে তুমি দেখো টু দিতেছ। আই প্রিফার টু ডু ইট, এটা আমার করার খুবই ইচ্ছে, মানে বেশি অধিক ইচ্ছে, যেখানে প্রিফার বলে। আর আই উড রাদার ডু ইট, সেটা আমি আরও ক্লিয়ার করছি। দেখো প্রিফার দিয়ে প্রথমত আমি 3 রকমভাবে সেন্টেন্স তৈরি করছি। একটা হচ্ছে আই প্রিফার সামথিং টু সামথিং, একটা ইংলিশ, অর্থাৎ আমাকে ওই জিনিসটার চেয়ে আমার এই জিনিসটা বেশি পছন্দ। যেমন আমি, বা সামবডি টু সামবডি, আমার যেমন মিতাকে গীতার চেয়ে বেশি পছন্দ। আই প্রিফার মিতা টু গীতা, দেন গীতা হবে না, মিতার চেয়ে, মানে গীতার চেয়ে মিতাকে, আই প্রিফার মিতাকে আমার বেশি পছন্দ, টু গীতা, দেন হয় না, প্রিফারের পরে দেন হয় না, টু গীতার চেয়ে। আচ্ছা, আবার দেখো আমার যেমন আই প্রিফার মিল্ক টু টি, মিল্ক আমার বেশি পছন্দ চায়ের চেয়ে। আবার দেখো আই প্রিফার ডুইং সামথিং টু ডুইং সামথিং এলস, মানে যেমন একটা জিনিস করা আমার বেশি পছন্দ অন্যটা করার চেয়ে। কীরকম, যেন আই প্রিফার সিঙ্গিং, আমার গান গাইতে বেশি পছন্দ, টু ডান্সিং। প্রিফার সিঙ্গিং আমার বেশি পছন্দ, টু ডান্সিং, ডান্সিংয়ের চেয়ে আমার সিঙ্গিং বেশি পছন্দ। এরকম আমি বলতে পারি, প্রিফার সিঙ্গিং টু ডান্সিং, এরকম হয়। তারপর আর একটা হয়, যেমন আই প্রিফার টু সিং, প্রিফারের পরে সিংয়ের আগে আই প্রিফার টু সিং রাদার দ্যান ডান্স, ডান্স করার চেয়ে আমার মানে গান গাওয়া বেশি পছন্দ, সেটা এইভাবে বলা যায়, আই প্রিফার টু সিং রাদার দ্যান ডান্স, ডান্সের চেয়ে বেশি পছন্দ। ফর্মুলাটা প্রিফার টু ডু সামথিং রাদার দ্যান ডু সামথিং এলস, এরকম আর কি। এইবার লক্ষ্য করো, আমি যেটা বলতেন যে আই উড রাদার ডু আর আই উড প্রিফার টু ডু একই মানে, দুটোর বাংলা এক, কিন্তু বলেছি উড রাদার হচ্ছে অক্সিলারি, এরপরে মেইন ভাব দিতে হয়। আই উড রাদার গো বাই কার, আমার কারে করে যাওয়া বেশি পছন্দ, আই উড রাদার গো, উড রাদার পরে গো বাই, এইটাই যদি প্রেফার দেই, আই উড প্রেফার টু গো, প্রেফারের পরে গো দিতে গেলে আবার টু দিতে হচ্ছে, আই উড প্রেফার টু গো বাই কার, কিন্তু একই বাংলা। আবার দেখো আই উড রাদার নট ডু দিস, আই উড রাদার নট গো আউট দিস ইভিনিং, আমার কিন্তু আজকে সন্ধ্যায় বাইরে যাওয়ার মানে পছন্দ না, বেশি পছন্দ না, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি তুমি কিছু মনে না করো। আই উড রাদার ডু সামথিং দ্যান ডু সামথিং এলস, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব পরীক্ষায় থাকে। যেমন আমার আই উড রাদার স্টে অ্যাট হোম, আমার বাড়িতে থাকাই বরং বেশি পছন্দ, দেন গো টু দি সিনেমা, সিনেমা যাওয়ার চেয়ে বাড়িতে থাকা আমার বেশি পছন্দ। সেই কথাটা আমি বলবো, আই উড রাদার স্টে অ্যাট হোম দেন গো টু, দেন অনেক সময় পরীক্ষা থেকে দেন টু গো, দেনের পরে টু গো হবে না, এটাই দেয়, ভুল দেয়, এরার কারেকশন। দেন গো টু দ্য সিনেমা, সিনেমা যাওয়ার চেয়ে আমার বাড়িতে থাকা বেশি পছন্দ, এইটা বলতে পারো। আর যদি এটা প্রিফার দেয় বলো আই উড প্রিফার টু স্টে অ্যাট হোম দেন গো টু দি সিনেমাস, রাদার দেন সেটা আলাদা, আমি প্রিফার দেখাচ্ছি না। আমি আবার বলছি আই উড রাদার স্টে অ্যাট হোম, আমি বাড়ি থেকে বেশি দেন গো টু দি সিনেমা। এইবার দেখো লাস্ট রুল ফর টুডে, ফর্মুলাটা আই উড রাদার ইউ ডিড সামথিং, মানে আমার বেশি পছন্দ তুমি করলেই ভালো হতো। আবার দেখো ফর্মুলাটা আই উড রাদার ইউ ডিড সামথিং, তুমি করলেই ভালো। ফর্মুলাটা কি, যেমন তুমি, আমার চেয়ে তুমি রান্না করলেই ভালো হতো, আই উড রাদার ইউ কুকড দি ডিনার নাও অর টুমোরো, এখন তুমি যদি, এখনই বা আগামীকাল, এখন তুমি যদি ডিনার তুমি রান্না করতে ভালো হতো, আই উড রাদার ইউ কুকড, তুমি রান্না করলেই ভালো হতো। দেখো ফর্মুলাটা আই উড রাদার ইউ ডিড, এটা কিন্তু পাস্ট টেন্স, কিন্তু আসলে পাস্ট টেন্স না, এখন। যেমন আমি চাচ্ছি যে কেউ যদি আমার জন্য কিছু করে দেয়, সেটি আমার, আই উড রাদার ইউ ডিড ইট,
ইউ ডিড, নট ইউ ডু। ইউ ডিড তুমি করলেই ভালো হতো। আই উড রাদার ইউ কুক। যেমন আমি বলছি, আরও কয়েকটা উদাহরণ দিচ্ছি। আই উড রাদার ইউ ডিডন্ট টেল এনি ওয়ান হোয়াট আই সেড। আমার বেশি পছন্দ তুমি যদি কাউকে কিছু না বলতে, সেটাই বেশি পছন্দ। আই উড রাদার ইউ ডিডন্ট টেল এনি ওয়ান। যেমন আমি বলবো অথচ যে তুমি আমাকে বললে ডু ইউ মাইন্ড ইফ আই স্মোক। আমি স্মোক করলে তুমি কিছু মনে করো, আমি বললাম আই উড রাদার ইউ ডিডন্ট। তুমি স্মোক না করলেই ভালো হতো। আই উড রাদার ইউ ডিডন্ট, তুমি যদি না ডিডন্ট স্মোক যদি না করতে ভালো হতো। থ্যাংক ইউ।